মধ্যপ্রাচ্যে উত্তেজনায় নতুন আগুন, তীব্র প্রতিক্রিয়া, ইসরায়েলের সহিষ্ণুতা চক্র আরও বিস্তারের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি আবারও সহিষ্ণুতার নতুন অধ্যায় উন্মোচন করেছে। সীমান্তের নিকটবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর আকস্মিক হামলার ঘটনা পুরো অঞ্চলকে নতুন করে উত্তেজনার ঘূর্ণাবর্তে নিক্ষেপ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে টানটান উত্তেজনার মধ্যে এমন হামলা স্থল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা। প্রাথমিক তথ্য অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় টহলরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভারী অস্ত্র ও রকেট হামলা চালানো হয়। হামলাটি ছিল অত্যন্ত সুসংগঠিত ও পরিকল্পিত। আক্রমণের সময় বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। ইসরায়েলি বাহিনী বলে জানায়, হামলাটি তাদের অবস্থান দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত হলেও দ্রুত পাল্টা জবাব দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, এই হামলার পেছনে রয়েছে সীমান্তের ওপার থেকে পরিচালিত একটি চক্র, যারা সাম্প্রতিক সময়ের সংঘাতকে আরও উস্কে দিতে চায়। যদিও কোনো সংগঠন এখনও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি, তবে ইসরায়েলের গোয়েন্দা মহল বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করছে। তাদের ধারণা, এই ধরনের আক্রমণ আগামী সময়ে আরও বাড়তে পারে। আন্তর্জাতিক মহলও ঘটনাটিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন জানিয়েছে, এমন হামলা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, মানবিক পরিস্থিতিকেও আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, তবে হামলার নিন্দায় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে তারা। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই চলমান উত্তেজনার বারুদ এখনও শুকনো। সীমান্তে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা পুরো অঞ্চলে আরও বিস্ফোরক পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে লেবানন সীমান্ত, পশ্চিম তীর ও গাজা সব অঞ্চলেই নতুন সংঘাতের আশঙ্কা দ্রুত বাড়ছে। তবে পাল্টা জবাব কতটা শক্ত হবে তা নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য আবারও আরেকটি রক্তাক্ত অধ্যায়ের দিকে এগোবে নাকি পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসবে।